পতিতালয়টা কোন দিকে? কি কোথায় যাওয়ার কথা বললেন? পতিতালয়টা কোন দিকে বলুন। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? আপনি যেখানে যাওয়ার কথা বলছেন এখানে গেলে কি হইতে পারে আপনি বুঝেন? আপনি জানেন জায়গাটা সম্পর্কে? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি, জেনে বুঝেই আমি ওখানে যেতে চাইতেছি। আপনি একটু বলুন যে পতিতালয়টা কোন দিকে। আরে বাবা, আপনার কি এমন হয়েছে যে আপনি ওইখানে যেতে চাচ্ছেন? আমার বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আমার আমার বাবার অনেক কষ্ট হইতেছে। বাবার ওষুধ কিনতে হবে। একটা ওষুধের দাম 5,000 টাকা। গত 2 দিন যাবত অনেকের কাছে গেছি সাহায্য চাওয়ার জন্য, কেউ সাহায্য করে নাই, কেউ একটা টাকা দিতে চায় না। কেন বা দিবে বলেন? গরিবদেরকে কেউ সাহায্য করে না। গরিবদের যদি নিজেদের জীবন বাঁচাইতে হয় তাহলে নিজেকে বেঁচে দিতে হয়, এছাড়া তো কোনো উপায় নাই। আর আমি এইটাই করতে চাইতেছি। আমার মূল্য হলো যেন আমি আমার বাবাকে বাঁচাইতে পারি। তাই আমি ওখানে যেতে চাইতেছি। আপনি প্লিজ বলুন পতিতালয়টা কোন দিকে। কি ব্যাপার? আপনারা কান্না করতেছে কেন? কি হয়েছে? উনি ওইখানে যেতে চায়। মানে কি? মানে ওইখানে অবস্থা আপনি জানেন না? আর ওইখানে অবস্থা দেখছেন এখন কত দালাল ঘুরতেছে। আর আপু, আপনি ওইখানে গেলে তো আপনার বিপদ হবে। বিপদ তো আমার বহু আগে ঘরে ঢুকে গেছে। কোন সন্তান নিজের চোখে তার বাবাকে মরতে দেখতে পারে না, আর আমিও পারবো না আমার বাবাকে আমার চোখের সামনে মরতে দেখতে। ওইখানে গেলে অন্তত আমি কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে পারবো। একদম ঠিক জায়গায় আছেন, চলেন আমার লগে। এই যে আপনি তো সেই লোক তাই না, যে আমাকে বলছিল যে ওই জায়গাতে গেলে অনেক বেশি টাকা দিবে আমাকে? হ্যাঁ, একদম ঠিক চিনছেন, চলেন আমার লগে। কাজও হইব, টাকা হইব, চলেন। দাঁড়ান, এই মেয়েটা কোথাও যাবে না। আপনি কে ভাই? আর প্রেমিক না অভিভাবক? আমি একজন মানুষ। হ্যাঁ বুঝি তো, রাইতের বেলায় সুযোগ লার দান্দা। হ্যাঁ, আমার কোনো সুযোগের প্রয়োজন নাই। ওই যে বললাম, আমি একজন মানুষ, আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পতন দেখে আমি চুপ করে থাকতে পারি না। এই মিয়া, এই হিরোগিরি আপনি আরেকজনে দেখান যান। মাইয়া তো নিজে যেতে চায়। আর আপনারা চুপ করুন, একে অপরের সাথে তর্কে জড়াবেন না। আর আমি তো নিজে ওখানে যেতে চাইতেছি। দেখুন, আপনি প্লিজ শান্ত হন, রিল্যাক্স। আমরা সবাই মরণশীল, আমরা সবাই মারা যাব একদিন না একদিন। তাই বলে আপনি যেটা ভাবছেন এটা কখনো কোনো কিছুর সমাধান হইতে পারে না। এইভাবে আপনি কোনো কিছুর সমাধান খুঁজতে পারেন না। দেখেন আপু, আমি বলি, আপনি এখন টেনশনে আছেন, আর টেনশনে মানুষ কিন্তু ভুল ডিসিশন নেয়। আপনি একটু রিল্যাক্স হন, দেখেন সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি আসলে কি করব আমি না বুঝতেছি না। আমার মাথায় কিছুই আসতেছে না। আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে, আমার কাছে মনে হইতেছে আমি ওই কাজটাই করি। আপনি দেখেন সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি বলুন আপনার বাবার কি হয়েছে? আমার বাবার অ্যাজমা, আর বাবার অ্যাজমার জন্য তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে। ডাক্তার একটা ইনহেলার দিছে। ওই ইনহেলারটার দাম 5,000 টাকা, কিন্তু আমার কাছে টাকা নাই। আর বাবাকে যদি সময় মতো ইনহেলারটা না দেওয়া হয়, বাবার আরো কষ্ট হবে। হয়তো বাবা এরকম নিঃশ্বাস না নিতে পেরে হয়তো মারাই যাবে। আমার কাছে আর কোনো উপায় নাই। আমি কি করব বলেন আপনারা? আমি তো আমার বাবাকে মরতে দিতে পারি না। হোয়াট? আপনার বাবার এত সিরিয়াস অবস্থা, তাকে হসপিটালে নেন নাই? হসপিটালে কিভাবে নিব? হসপিটালে নেওয়ার জন্য তো টাকার প্রয়োজন, তাই না? সেই টাকাটাই তো আমার কাছে নাই। টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার বাবাকে হসপিটালে নিতে হবে, টাকা যা লাগে, ওষুধপত্র যা লাগে সবকিছু আমি দেখবো। আপনি একদমই চিন্তা করবেন না। ঠিক আছে, আজকে নাহলে বাসায় লইলেন, পরে কি করবেন? পরে তো মাইয়া আবার আইবো। মনে রাখেন, টাকার দরকার সবারই হয়। এই মেয়েটা কোনোদিনও আর এই পথে আসবে না, আর তার জন্য যদি সবকিছু ওলট পালট করে দিতে হয় আমি সেটাই করব। তার মানে আমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। নিজের অজান্তে আমি আমার জীবনটাকে এভাবে শেষ করতে যাচ্ছিলাম। আসলে তো এই পথে যাওয়া মানে সব প্রবলেমের সমাধান না। আপনি যদি আজকে আমাকে এভাবে না বোঝাতেন, আমি না জানি কত বড় ক্ষতি করে ফেলতাম নিজের। আপু, শুধু আপনি না, আপনার মতো এরকম হাজারো মানুষ আছে, এরকম কোটি কোটি মানুষ আছে যারা কিনা এরকম বিপথে চলে যাচ্ছে শুধুমাত্র সাহায্যের অভাবে। এই মানুষগুলো যদি কোনো একটা জায়গা থেকে সাহায্যর হাত পেয়ে যায় তাহলে এদের সাথে আর কখনো খারাপ কিছু হবে না, এরা কখনো বিপথে যাবে না।
আপনি একদমই চিন্তা করবেন না। আপনার বাবাকে হসপিটালে নিতে হবে, তারপরে বাকি সব ব্যবস্থা করতে হবে। আপনি চলেন ভাইয়া, আপনিও চলেন আমাদের সাথে। চল